তো ওয়ান্স জার্নালিস্ট অলওয়েজ জার্নালিস্ট, সেই ক্রাইটেরিয়াতেই। হ্যাঁ, তো সাংবাদিকতা পড়েছি, সাংবাদিকতা করেছি, এবং কিছুদিন আমেরিকাতে কমিউনিকেশন পড়তে গিয়ে হিউম্যান কমিউনিকেশন পড়িয়েছি। এই ছোট্ট কন্ট্রিবিউশন। রাহাত খুব চমৎকার একটি কথা বলেছিল, শাহেদ আলমের, ও আমার খুব কাছের ছোট ভাই, ও ছোট ভাই, তো আমরা মনে হয় একই ডিপার্টমেন্টের সবাই, তাই না? একই পরিবারের। মানব জমিন পত্রিকায়, সালটা আমার মনে নেই, আমি এক্স্যাক্টলি কোনো পত্রিকাকে বা কোনো সংবাদকে বা কোনো সাংবাদিককে কনডেম করার জন্য কথা বলছি না, আসলে ব্যক্তিগত দায়ের জায়গাটা কোন জায়গায় সেটা ধরিয়ে দেওয়ার জন্য। আমি ফেনীর মানুষ, ফেনী একে আমার জন্ম, ওখানেই বেড়ে ওঠা। আমি যখন বিশ্ববিদ্যালয়ে আসি তখন প্রায় আমাকে প্রশ্ন করা হতো ক্লাসে, ও ফেনী থেকে আসছো, জয়হাজারির লোক? হ্যাঁ, কিন্তু আমি দেখলাম মানে এটা ফান করতো আর কি, যেহেতু ফেনী শহরে জানাল হাজারি তখন একটা ত্রাস ছিল। ঠিক সমসাময়িক সময়ে একটা খবর আসলো মানব জমিন পত্রিকায়, এরকম যে ফেনী জ্বলছে, ছবিটা ব্যবহার করা হয়েছে কাশ্মীরের। থ্যাঙ্কস টু মানব জমিন অথরিটি, they finally removed this picture এবং they apologize for this. এটি হচ্ছে যিনি করেছেন বা যারা করেছেন তাদের ব্যক্তিগত দায়, ওই অথরিটির দায় না। শাহেদ আলম বা নুরুল করিম ভুইয়া বা রাহাত মিনাজ বা জামাল ভাই, হ্যাঁ, মানে হু মে বি, মানে যেই হোক না কেন, আমরা যেভাবেই কথা বলি, যেভাবেই সোশ্যাল মিডিয়াতে উপস্থিত হই, আমি কিভাবে দেব, কখন দেব, কোন জিনিসটা দেব, এবং সেটি অথেন্টিকেট করে দেব কিনা, সেটি সমাজকে প্রভাবিত করবে কিনা, কতখানি করবে কিনা, এটি নিশ্চয়ই আমরা না বুঝে করব না। আর যদি করে থাকি সেটি আমাদের ব্যক্তিগত দায়। ওকে, অন্যদিকে চলে গেছিলাম। তো আসি আমার আজকে আমার যে বিষয়টি, সেটি হচ্ছে এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ জার্নালিজম। তার আগে আমার কিছু ছোট ছোট প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর পেলে আমার জন্য সুবিধা হবে, এবং যেহেতু সংখ্যা কথা বলে সেজন্য আমি জেনে নেব বিষয়গুলো। আমাদের মাঝে তোমরা যারা আছো আজকের পার্টিসিপেন্ট, তারা কতজন আছো পাবলিক ইউনিভার্সিটির? মানে হাউ মেনি পিপল? কত হইতে পারে? অর্ধেক, তাই না? থ্যাংক ইউ। আর কতজন প্রাইভেট ইউনিভার্সিটির? ওকে, আচ্ছা, এই ক্রাইটেরিয়ার বাইরে কারা, কতজন? নট প্রাইভেট, নট পাবলিক। ওয়ার্কিং জার্নালিস্ট কেউ আছে কিনা? আমি আর আপনি সেম। হ্যাঁ, আচ্ছা, তাহলে কথা বলতে একটু সুবিধা হবে আর কি। হ্যাঁ, আর আমি আরেকটা জিনিস দেখলাম, সো এনকারেজিং, মানে মোর দেন হাফ অফ দ্য পপুলেশন আর হিয়ার উইমেন। হ্যাঁ, এটা খুবই এনকারেজিং যে আমাদের মেয়েরা, বোনেরা, তারা সাংবাদিক হতে চায়। একসময় হইতে চাইতো না, তাই না সাহেব? আমরা যখন ক্যাম্পাসে সাংবাদিকতা করতাম তখন হার্ডলি একজন, দুইজন, পরবর্তীতে দেখলাম এটা চেঞ্জ হয়েছে। তার মানে হচ্ছে মেয়েরা এখন জার্নালিজমকে নিরাপদ মনে করে এবং প্রফেশন মনে করে। গুড। আচ্ছা, আমরা যে নিরাপদ মনে করি যে জায়গাটাকে, হ্যাঁ, রাহাত তো টিচার, আমি ওর সামনে কথা বলছি, এটা ঠিক হচ্ছে কিনা জানি না। আর শাহেদ হচ্ছে কথার মাস্টার, হ্যাঁ, ওর সামনে কথা বলাটা আরো বিপজ্জনক। তো আমরা যে এই প্রফেশনটাকে আমাদের জন্য নিরাপদ মনে করি, আমরা কি জানি এই সাংবাদিকতা বা সংবাদ বা সাংবাদিক, এই তিনটা জিনিস কি আমরা বুঝতে পারি? এই জিনিসগুলো কি? কেউ কি আমাকে একটু হেল্প করবে? আমার কথাগুলো এরকমই হবে, প্রশ্ন হবে এবং উত্তর আসবে, তার সাপ্লিমেন্ট হবে। কেউ কি আমাকে একটু হেল্প করবে? সংবাদটা কি জিনিস, প্লিজ? বসে বসে বললে আমি খুব খুশি হব। হ্যাঁ, এক্স্যাক্টলি, সংবাদটা কি জিনিস?
এটা মানুষের জন্য কাজে দিবে, মানুষের প্রয়োজন, যে তথ্যটা প্রয়োজন, যেটা পেলে উপকার হবে, সেই একটা তথ্য সংবাদ আকারে হতে পারে। আচ্ছা, মানুষের প্রয়োজনে যে কোনো তথ্য সংবাদ, এরকম তো কথাটা। আচ্ছা, আর কেউ? যেটা হচ্ছে সমাজে অ্যাভারেজ মানে নরমাল নরমাল কোনো খবর হচ্ছে সংবাদ হবে না, যেটা একটু অন্যরকম বিনোদনী পজিটিভ অর নেগেটিভ। যদি এটা মানুষকে জানানোর মতো হয় তখন সেটা সংবাদ। কোনো ডে টু ডে লাইফে যেটা ঘটবে সেটা সংবাদ। আচ্ছা, কোন নর্মাল ইভেন্ট সংবাদ না, এটা বুঝলাম। হ্যাঁ, আর কে জানি এদিক দিয়ে হাত উঠেছিল? প্লিজ। আমার কাছে সংবাদ মূলত এক কথায় হচ্ছে তথ্য। আর সাংবাদিকতা হচ্ছে তথ্য প্রচার করা। তথ্য প্রচার করছে ইনফরমেশন ইজ জার্নালিজম and its dissemination is কি জার্নালিজম, সামথিং লাইক দ্যাট, রাইট? তো ওকে, গুড। তারপরে হচ্ছে সাংবাদিকের কাছে যে তথ্যটা নতুন, যে তথ্যটা তিনি জানেন না, সেটা সংবাদ, এবং ওই তথ্যের গভীরতা ডিফাইন করে ওই সংবাদটা কত বড় হবে, কত বড় ইম্প্যাক্টফুল হবে, এবং কত বড় সেটা সমাজের জন্য কত আচ্ছা, উপকার আসবে। মানে সামথিং নিউ, Something new. সামথিং নিউ। আর কিছু? আর কেউ? আচ্ছা, আমরা এই প্রশ্নগুলোর উত্তর আস্তে আস্তে হয়তো পেয়ে যাব আমরা। গুড, হ্যাঁ, এটা পার্টিসিপেটরি হলো। এখন আমরা তো বুঝলাম সংবাদ মানে সামথিং নিউ, যেটা মানুষের প্রয়োজন, যেটা ডে টু ডে ইভেন্ট না। তারপরে হচ্ছে যে কি সামথিং আনইউজুয়াল, হ্যাঁ। তারপরে মানুষের জানা প্রয়োজন, সমাজে প্রভাব আছে, হ্যাঁ, মানুষের জীবনে একটা চেঞ্জ নিয়ে আসতে পারে। এই সব কিছুই আমরা সংবাদ বলছি, তাই না? তাহলে সাংবাদিক কারা? যারাই সংবাদ প্লিজ। জি ভাই, জামাল ভাই। থ্যাংক ইউ ভাই। সাংবাদিক কারা? এই যে চলে যাচ্ছেন উনি সাংবাদিক। আচ্ছা, তারপরে? সংবাদের বাহক বা যারা সংবাদ প্রচার করছে হুম তারাই তো সাংবাদিক। তথ্যটাকে যে যারা নিজের মধ্যে রাষ্ট্রের মধ্যে সাংবাদিকতার ক্ষেত্রে মেন যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে আপনার অর্থের বিনিময়ে কাজ করে। একজন সাংবাদিক স্যালারির মাধ্যমে কাজ করবে, সে এমনি কাজ করবে না, এটা হচ্ছে সাংবাদিকতা। আচ্ছা, হ্যাঁ, তারপরে আর নিজের কাছে দায়বদ্ধ, রাষ্ট্রের কাছে দায়বদ্ধ। দায়বদ্ধতার বিষয় আর কোনো কে জানি হাত উঠেছিল? সমাজের সমস্যাগুলোকে তুলে ধরা রাষ্ট্রের কাছে, জনগণের কাছে। আচ্ছা, হুম আমার যে মেজর ওখানে একটা কোর্স ছিল মিডিয়া ফিজিক্যাল কনফ্লিক্ট, তো ওখানে এটাকে ডিফাইন করেছিল এমন ভাবে যে আপনি অসুস্থ, তো একজন জার্নালিস্ট বা জার্নালিজমের কাজ হচ্ছে আপনি যে অসুস্থ, কি অসুখ, কেমন অসুখ, এটা রিপোর্ট করা আর হোপ করা যে মানুষকে বোঝানো যে একটু সুস্থ হতে পারে, এরকম একটা আইডিয়া দেওয়া হয়েছে। একটু সহজভাবে যদি বলি। সংবাদ প্রকাশ করে সেই সাংবাদিক। আচ্ছা, জি প্লিজ। সাংবাদিক বলতে আমরা বুঝি যে মানে মানুষের চোখ পাতা, যারা মানুষের অন্যায়ের বিরুদ্ধে কি হচ্ছে ওইগুলো মানুষের কাছে পৌঁছানো, তারপর মানুষকে সচেতন করা, কোনটা সত্য কোনটা মিথ্যা, যে তথ্যটা কি খুঁজে বের করা, ওইটা সংবাদ প্রকাশ। আচ্ছা, সত্য মিথ্যা, হ্যাঁ, এগুলা খুঁজে বের করা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, এসব সাংবাদিকতা, তাই তো? গুড। তারপরে? নরমালি সবাই তথ্য প্রকাশ করার একটা রাইট রাখে, যেমন আমি ফেসবুকে অনেক লেখা লিখি, যেমন আমি সাংবাদিক নই, কিন্তু একটা নির্দিষ্ট ফর্মেট একটা মিডিয়া যেটা হচ্ছে জনগণের নির্ভরযোগ্য কোনো একটা মাধ্যমে সেটা প্রকাশ করা, একটা ফরমেশন উপস্থাপন করা, কিছু ম্যানার্সের মধ্যে কিছু লিমিটেশনের, লিমিটেশন বলতে হচ্ছে লেখালেখি যে ওয়ার্ড চুজিং, এগুলোর মধ্যে যে ফর্মালি প্রেজেন্ট করবে একটা খবর। তার মানে হচ্ছে সাংবাদিকতার একটা ফর্মাল চ্যানেল থাকতে হবে, তাই তো? ওয়ে থাকতে হবে, এই। আচ্ছা, ভেরি গুড। সংবাদ, সাংবাদিকতা, হ্যাঁ, সাংবাদিক চিনতে পারলাম মনে হয় আমরা, না পারছি না? আচ্ছা, এখন আসি সাংবাদিক কারা। রাহাত কি সাংবাদিক? শাহেদ কি সাংবাদিক? আমি কি সাংবাদিক? বা এখানে যারা আছে সবাই কি সাংবাদিক? ভাই, যে আমার এই দুই ভাই ৭১ টেলিভিশন আর আরেকজন ভাই রেকর্ড করছেন, ওনারা কি সাংবাদিক? বা আমার এই যে এখানে কি টাটকাই দিয়েছে না? মানে আমরা বুঝবো কিভাবে হু ইজ জার্নালিস্ট? Is there any source of way to identify the people who are journalists? একটা হইতে পারে যে একটা ভিজিটিং কার্ড দিল, তাই না?
যে আমি অমুক কাগজে আছি, আমি ইত্তেফাকে আছি, আমি প্রথম আলোতে আছি, আমি ডেইলি স্টারে আছি, আমি নিউ এজে আছি, হ্যাঁ হইতে পারে, সেটা একটা। আর কি হয়ে আছে? হ্যাঁ, এই যে টেলিভিশনে দেখলাম যে আমরা কি জানি বলছি, পশ্চিম এটা প্যারা সোশ্যাল রিলেশনশিপ না, যে চিনতে পারি যে আমরা এই লোকটার সাথে আমার খুব পরিচয়, কিন্তু জীবনে কোনোদিন দেখা হয়নি। হ্যাঁ, সংবাদ উপস্থাপন করতেছে। হুম, সংবাদ পাঠক পাঠিকা, তাদেরকে আমরা সাংবাদিক বলছি, তাই না? অথবা যে সংবাদ লিখছে, হুম, তাই না? জি প্লিজ। সংবাদ হতে পারে সেই নিউজ সেটটাকে কাজে লাগিয়ে একটা ইনফরমেশন সংবাদ বানিয়ে পাঠক এবং দর্শকদের কাছে প্রচার করার যে দায়িত্বটা একজন ব্যক্তি পেশা হিসেবে নেন তিনি। অনেক লম্বা উত্তর না, কিন্তু অনেক কথা আছে, গুরুত্বপূর্ণ কথা। গুড, থ্যাংক ইউ। জি প্লিজ। আমার যেটা মনে হয় সংবাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা জরুরি সম্পাদনা। তথ্য আমি যেটা দিচ্ছি সংবাদ আকারে সাজিয়ে সেটা সম্পাদনা হচ্ছে কিনা, সেটা এডিটিং হচ্ছে কিনা, নাকি আমি যেটা দিচ্ছি সেটাই সম্পাদনা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে সম্পাদনাটাকে আমি হ্যাঁ, এই যে যারা টিচার আছেন তারা একাডেমিক ওয়েতে বলবেন। হ্যাঁ, আমি আমার ধারণা রাহাত অনেক গুছিয়ে, অনেক মানে বই পুস্তকের রেফারেন্স দিয়ে, হ্যাঁ, কথাগুলো বলবো। আমি একদম মানে খুবই লেম্যান টাইপের। আই ওয়াজ নেভার জার্নালিস্ট লাইক দিস। আমি ওই রকম করে কথা বলতে চাই, সেজন্য আমি প্রশ্নগুলো করছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমাদের পার্টিসিপেন্টরা আমার চেয়ে বেশি জানে, ভালো জানে। হুম, সেজন্যই। এবং বিজ্ঞান বলছে না, টু হেড ইজ বেটার দেন ওয়ান হেড, তাই না? আমরা অনেকগুলো মাথা একসাথে হয়েছে এবং সেখান থেকে অনেক কথা বেরিয়ে আসবে। আমি ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছি। হ্যাঁ, গুড। পেশা হিসেবে যারা নিয়েছে তাদেরকে আমরা সাংবাদিক বলছি। সমাজের কাছে দায় আছে, হ্যাঁ, নিজের দায় আছে, দায়িত্ব আছে, এরকম লোককে যারা পেশা হিসেবে নিয়ে তাদেরকে সাংবাদিক বলছি, তাই না? আর ব্যক্তিগত জায়গা থেকে শুধুমাত্র একটু লিখে দিলাম, একটু বলে দিলাম, হ্যাঁ, তাতেই এই বলা আর লেখার ভিতরে সাংবাদিকতা হয়তো নাই। হ্যাঁ, এটা আমরা বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে আমরা সংবাদ চিনলাম, সাংবাদিকতা চিনলাম, সাংবাদিককে চিনলাম। আচ্ছা, আমরা কি বলতে পারি সংবাদের কাজ কি? কি কাজ করে এই সংবাদ? যে সেদিন একটা বই পড়তেছিলাম, হ্যাঁ, যে বইয়ের মানে আমার একটা বাজে অভ্যাস অথবা ক্রিয়েটিভ অভ্যাস, যেটাই বলি না কেন, আমি কোনো নতুন বই পেলে সেটা পেছন থেকে পড়ি। তো পেছনের চ্যাপ্টারটা ছিল এরকম, সব সংবাদ সংবাদ কিনা, আর সব সংবাদ তোমার জন্য ইম্পর্টেন্ট কিনা, এরকম একটা প্রশ্ন ছিল। তো এখন সংবাদের কাজটা কি? কেন আমরা সংবাদ পড়ি, কেন আমরা সংবাদ দেখি, কেন আমরা সংবাদ খুঁজি? এইটা সাংবাদিক হিসাবে না, এইটা এই প্রশ্নের উত্তরটা আমি আশা করব আমরা এই সমাজের মানুষ হিসাবে, হ্যাঁ, একজন ইন্ডিভিজুয়াল হিসাবে একেবারেই মানে আমি হিসাবে খুঁজতে চাই। আমরা কি বলতে পারি সংবাদ আমাদের কি কাজে লাগে বা সংবাদ দরকার কেন? প্লিজ। জানা হয় না। সংবাদের মাধ্যমে একজন পাঠক বা দর্শক নতুন কিছু জানতে পারে। হুম, তার হচ্ছে না, আমি পাঠকের কথা বলছি না, আমি আমার কথা বলছি, আমি তোমার কথা বলছি, একেবারে মানে ইন্ডিভিজুয়ালিস্টিক জায়গা থেকে বলছি। নতুন কিছু জানার বা তুমি কেন সংবাদটা পড়ো? এই যে সকালবেলা উঠে একটা পত্রিকা দেখলা, অথবা এই যে ঘুমানোর আগে ফেসবুকটাকে স্ক্রল করে দেখলা যে আজকে কি কি আছে, একটু দেখে ঘুমাই, অথবা টুইটারটা একটু টান দিয়া দেখলা যে আজকে কি কি আছে, অথবা আমি একটু সিএনএনটা খুলে দেখলাম যে ওখানে এই কুপার অ্যান্ডারসন কি বলছে। হ্যাঁ, কেন করি আমরা সেটা? কি কাজে লাগে? প্রয়োজনের খাতিরে কখনো বিনোদনের খাতিরে নতুন সচেতনতা বৃদ্ধির জন্য জানার জন্য কখনো কারো মতামত জানার জন্য। আমি যদি এভাবে যদি বলি যে আমার কিছু তথ্য দরকার, সেজন্য আমি জানি না আমার কি তথ্য লাগবে, সেটা পরে, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে অনেক তথ্যের প্রয়োজন হয়, হয় না? এবং আমি ঠিক জানি না এই তথ্যের মহাসমুদ্রের ভিতরে আমার জন্য কি কি তথ্য আছে। জানি আমি ফেসবুকে কি আছে, কিন্তু আমি না জেনেই তো
এই ফেসবুকের পেজ উল্টাইতে থাকি, হ্যাঁ। হয়তো দেখা যাচ্ছে যে কি বউ চিৎকার দিচ্ছে, এই ঘুমাবা না, ছেলে চিৎকারছে, আব্বু কালকে তো স্কুল আছে, হ্যাঁ, তাই না? কিন্তু আমরা এটা দেখতে থাকি। আমাদের চারপাশে অসংখ্য তথ্য। We are living in a sea of information. আমরা জানতাম না করোনা হলে কি টিকা নিতে হবে, জানতাম? আমরা জানতাম না হার্ভার্ডের সাথে এই আমেরিকান গভর্নমেন্টের একটা টাসেল তৈরি হয়েছে, জানতাম না। আমরা জানতাম না যে ইসরায়েলিদের হামলায় গাজার শিশুরা মরে যাচ্ছে। আমরা জানতাম না আমার পিতাকে কোন হাসপাতালে নিলে আমি একজন ভালো ডাক্তার খুঁজে পাবো, জানতাম না। আমরা জানতাম না আমরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়লে মানুষের মতো মানুষ হতে পারবো। আমরা জানতাম না আমরা কিভাবে কথা বললে আমাদের এই প্যারেন্টস হ্যাপি হবে, আমাদের স্পাউসরা অনেক বেশি সুখী হবে, জানতাম না। আমরা ঠিক জানতাম না কোন খাবারটা খেলে আমি আমার শরীরে পুষ্টিগুণ হবে, হ্যাঁ। ঠিক অবোধ শিশুর মতো, যে শিশুটা মায়ের কোলে ছিল, আমি যখন একেবারে শিশু, যখন আমার মা আমাকে টিপে টিপে ডাল বা খিচুড়ি খাওয়াতো, হ্যাঁ, তখন কি আমি জানতাম এই খাবারটা আমার জন্য প্রয়োজন? জানতাম? ডিমের কুসুমটা আস্তে করে টিপে এরকম করে মুখে দিয়ে খাওয়াই দিত, তাই না? আমরা জানতাম না ফিডারে দিলে আমি খুব দ্রুত খেয়ে ফেলবো, জানতাম আমরা এগুলা? কেন জানতাম না? বিকজ তখন আমি অবোধ ছিলাম, আমার বোধ ছিল না। ঠিক আমি যদি এই সোসাইটিতে বাস করি যেখানে আমার বোধ নেই, আমি জানি না আমার আশেপাশে কি হচ্ছে, আমাকে জানা প্রয়োজন। আগে মা ফিল করতো আমার বড় হওয়া দরকার, এখন আমি ফিল করি আমাকে তথ্যে সমৃদ্ধ হয়ে আমাকে আরো বড় হতে হবে। সেই কারণে আমি আশ্রয় নেই, সেই কারণে আমি একটু আশ্রয় খুঁজি, শেল্টার খুঁজি। সেটা হচ্ছে মিডিয়া। It may be social media, it may be mainstream media, it may be any other form of media. হতে পারে ইউটিউব। যখন জাওয়াদ করিম, বাংলাদেশি ছেলে, উত্তরাতে বাড়ি ছিল তাদের, এবং একজন চাইনিজ কোপার্টনার মিলে ইউটিউব তৈরি হয়, তখন কি সে জানতো এই ইউটিউব এক সময় আমাদের সকলের ওই মায়ের টিপে দেয়া কুসুমের মতো অবস্থা হবে? সে দায়িত্বটুকু সে পালন করেছে। আমরা জানতাম না এগুলা, কিন্তু আমরা নিজেরা এখন জানি আমাদের প্রয়োজন কি, প্রয়োজন সেটা জানি না, যার কারণে আমরা মিডিয়ার উপর ডিপেন্ড করি। সেজন্যই বলছি তথ্য আমাকে খাওয়ানো হয়, তথ্য আমি খাই, তথ্য খেয়ে আমি ঘুমাই, এবং তথ্য পেয়ে আমি ঘুম থেকে জাগি। এই কাজটি যারা করে তারা হচ্ছে সাংবাদিক। হ্যাঁ, সাংবাদিকের বাইরে কি আমাদের তথ্যের প্রয়োজন হয় না? নিশ্চয়ই হয়। দিস ইজ এ মেজর সোর্স ফর ইউ, ফর মি, ফর আস, ফর দ্য সোসাইটি। আমরা কি জানতাম শামা ওবায়েদ আপার আব্বা এটা বাংলাদেশের অনেক বড় পলিটিশিয়ান? যেদিন আমি চোখ খুলেছি সেদিন কি জানতাম? সেটা জানতাম না। ওনার আব্বা বিএনপির সেক্রেটারি জেনারেল ছিল, আমরা কি জানতাম? আমরা মিডিয়ার সংস্পর্শে আসছি, কখনো ওনাকে দেখেছি, কখনো ওনার সম্পর্কে ওনার বক্তব্য শুনেছি, কখনো ওই পলিটিক্যাল পার্টিকে দেখেছি, কখনো মিডিয়ার পাতায় ওনাকে প্রেস ব্রিফিং করতে দেখেছি। এভাবে আস্তে আস্তে আমরা জেনেছি। ঠিক এরকম করে আমরা আস্তে 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 জানি। তার মানে হচ্ছে আমাদের আশ্রয়টা কোথায়? মিডিয়াতে। সেটা ফেসবুক হইতে পারে, সেটা টুইটার হইতে পারে, সেটা ইনস্টাগ্রাম হইতে পারে, সেটা ইউটিউব হইতে পারে, সেটা ইত্তেফাক, ইনকিলাব, প্রথম আলো, ডেইলি স্টার, নিউজ, CNN, BBC হইতে পারে।
আমি গত এই ফেব্রুয়ারি না 24 ফেব্রুয়ারিতে CNN গিয়েছিলাম একটা অনুষ্ঠানে। আমি তখন এই CNN এর পাশের বিল্ডিংটাই জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি, ওখানে পড়াতাম। আমি এবং আমার মিসেস দুজনে গিয়েছিলাম, তাদের একটা অনুষ্ঠান ছিল। সেখানে যাওয়ার পরে অনেক রথী মহারথী পৃথিবী বিখ্যাত লোকজনের সাথে দেখা হলো। হ্যাঁ, তাদের সাথে যখনই কথা হচ্ছিল তখনই তাদের সকল আলোচনার মাঝে মেইন কনসার্ন ছিল রোহিঙ্গা ইস্যু। দ্য ইস্যু ইজ রোহিঙ্গা। রোহিঙ্গা ইস্যুটা এত 1000 মাইল, 8000 মাইল, 9000 মাইল দূরে গিয়ে কিভাবে পৌঁছালো তাদের কানে? কারা পৌঁছিয়েছে? কে? ইয়েস, জার্নালিস্ট। তার মানে হচ্ছে জার্নালিস্টেরা সোসাইটির এমন কিছু ইম্পর্টেন্ট রোল প্লে করে যে রোলটা খানিকটা মায়ের মতো, তাই না? মা জানে আমার এই 7 মাসের বাচ্চাকে ডিমের কুসুম খাওয়াইতে হবে, মা জানে আমার এই 11 মাসের বাচ্চাকে খিচুড়ি খাওয়াইতে হবে, মা জানে এই সময় আমার বাচ্চাটা স্কুল থেকে আসলে 1 গ্লাস পানি দিতে হবে, মা জানে ওর পায়ের নখে ময়লা আছে, এটা পরিষ্কার করে দিতে হবে, তাই না? আমরা কিভাবে বড় হয়েছি? উই ইচ অ্যান্ড এভরিবডি, উই অল। আমি এই এত পেঁচাল পাড়ার পেছনে একটাই কারণ হচ্ছে তোমরা যারা আজকে সাংবাদিক হতে আসছো, তাই না? সাংবাদিক হতে আসছো না? কি সত্যি কিনা? নাকি এটার পেছনে অন্য কোনো ইয়ে আছে? সাংবাদিক হবে না তোমরা? আরে আস্তে কথা বললে তো আমি উৎসাহ হারাই ফেলবো, হবে কি না? হ্যাঁ, যদি সাংবাদিক হতে যাও তাহলে মা হইতে হবে। মা জানে আমার বাচ্চার জন্য কি লাগবে। তার মানে হচ্ছে তোমরা জানো এই সোসাইটির জন্য কি লাগবে। ইউ আর ইন্ডিভিজুয়ালি ইউ আর এ চেঞ্জ মেকার। একজন জার্নালিস্ট কি পারে না, যখন তুমি একটা সমাজের একটা বিশাল কন্ট্রিবিউশন মেক করতে পারবা, তখন তোমার ঘুমটা অসাধারণ হবে, যেটা আমার হয়। আমি যখন কোনো কাজ ভালোভাবে করতে পারি, আমি জগতের সবচেয়ে হ্যাপি মানুষ, দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখন সাংবাদিকের কাজ কি? চোর ধরা, ডাকাত ধরা? না, পুলিশ করবে। আমরা যারা ম্যাজিস্ট্রেট ছিলাম আমরা করতাম, চোরের বিচার করতাম, ডাকাতের বিচার করতাম। হ্যাঁ, ইয়েস, সমাজের অসঙ্গতি তুলে ধরবে, অ্যাট দ্য সেম টাইম সমাজের সঙ্গতিটাও তুলে ধরবে। আমরা সারাক্ষণ মনে করি যে সাংবাদিকতা মানে গোয়েন্দাগিরি, আসলে কি তাই? ওয়াটারগেট কেলেঙ্কারি যেটা হলো, তাই না? হ্যাঁ, যেটা নিয়ে পৃথিবী আলোড়ন সৃষ্টি হলো, সেখানে কি গোয়েন্দাগিরি করছে? না, সাংবাদিকতা গোয়েন্দাগিরি আলাদা। অ্যাক্টিভিজম এন্ড জার্নালিজম, দিস আর নট সেম থিং। অ্যাক্টিভিজমের মূল কাজ হচ্ছে আমি একটা জিনিস চাই, এটা অ্যাচিভ করতে চাই, এটার পক্ষে যত ধরনের বয়ান তৈরি করা দরকার সবই তৈরি করব এবং এই লক্ষ্যে আমি পৌঁছব। এটা কাইন্ড অফ অ্যাডভোকেসি। আর জার্নালিজম হচ্ছে আমি মা চিনি না, বাপ চিনি না, শ্বশুর চিনি না, শাশুড়ি চিনি না, আমার কাছে যে তথ্যটা আছে, যেটা রিলায়েবল, যেটা সত্যি, যেটা এই সমাজের জন্য দরকার, যেটা মানুষের জন্য দরকার, সেটি আমি প্রকাশ করব। দ্যাট ইজ জার্নালিজম। আমার কোনো ব্যক্তিগত লাভ লস নেই। তার মানে আমরা কি বুঝতে পারছি সাংবাদিকতা, সাংবাদিক? আচ্ছা, আচ্ছা, আমরা যারা আছি এই সমাজে, আমরা কি একটু ডিফাইন করতে পারি যে সাংবাদিক আর রেস্ট অফ দ্য সোসাইটির পিপল এরা আলাদা কেন? আমরা যেরকম মসজিদে গেলে বুঝতে পারি যে এই লোকটি ইমাম আর বাকি সকল মুসল্লি, পারি না? আমরা যেন মন্দিরে গেলে বুঝতে পারি এই লোকটি পুরোহিত বাকি সকল ফলোয়ার, তাই না? তাহলে সাংবাদিক আর রেস্ট অফ দ্য পিপল আলাদা কেন?
যে তার আগে একটু হেল্প করি, সেটা হচ্ছে এই সাংবাদিক হওয়ার জন্য দুটো ক্ষমতা লাগবে। কিরকম ক্ষমতা? হ্যাঁ, আর কি? প্রাতিষ্ঠানিক হুম, সাহসিকতা। হইতে পারে। আমি আমি ক্ষমতার কথা বলছি, দুই ধরনের ক্ষমতা। অনেক জায়গায় তো আমাকে অ্যাক্সেস দিবে না, সেখানে আর সাংবাদিকের একটা কোনো একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে হবে। হ্যাঁ, কোনটা? কোনো একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে কাজ করতে হবে, মিডিয়া হাউস। আর আমার কাছে এক্সকিউজ মি, আমার কাছে মনে হয়েছে সাংবাদিক হওয়ার জন্য শোনার ক্ষমতা এবং দেখার ক্ষমতা লাগবে। প্রচুর শুনতে হয়। যার অসম্ভব রকমের শোনার ক্ষমতা আছে, শুনতে চায়, সমাজকে শুনবে, নিজেকে শুনবে, ইভেন্টকে শুনবে, প্রচুর শুনতে হয়। গুড লিসেনার ইজ এ গুড জার্নালিস্ট। আরেকটা ক্ষমতা লাগবে, সেটা হচ্ছে দেখার ক্ষমতা। আমরা তো সবাই দেখি, হ্যাঁ, কত কিছুই তো দেখি, দেখি না? একই মানুষ একই রাস্তা দিয়ে, যে বাংলা মোটর রাস্তায় লক্ষ লক্ষ মানুষ যাওয়া আসা করে, কিন্তু একজন জার্নালিস্টের যাওয়া আসা আর সাধারণ মানুষের যাওয়া আসার ভিতরে পার্থক্য আছে। দ্য পার্সন হু ইজ জার্নালিস্ট, হি উইল ফাইন্ড সামথিং নিউ। তার দেখার চোখটা আলাদা, তাই না? কাজ জানি একটা গল্পে পড়ছিলাম যে এরকম, যে প্রেমিক তার প্রেমিকাকে বলতেছে যে তুমি কি দেখে আমাকে পছন্দ করলে, তাই না? বলে, আমি জানি না। না জেনেই আমাকে নিলে? আমি যা দেখছি এটা কেউ দেখে নাই। সেটা কি? বলে, ওইটাই দেখি নাই আমি। পারস্যের গতি। তার মানে হচ্ছে সে অবশ্যই দেখেছে, যা দেখা দরকার সেটাই সে দেখেছে তার প্রয়োজনে। সাংবাদিকের দেখাটা খুবই ইম্পর্টেন্ট, শোনা এবং দেখার ক্ষমতা। শামীম, আমার কি সময় আছে? হ্যাঁ, আরো কয়েক মিনিট না? ঠিক আছে, আমি দ্রুতই শেষ করবো যেহেতু আমার একটা মিটিং আছে। হ্যাঁ, আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা যারা সাংবাদিক হতে চাই, সাংবাদিকতাকে মায়ের মতো মনে করি, আমরা যারা মনে করি যে আমাদের দায় আছে, দায়িত্ব আছে, এটা শুধুমাত্র একটা মিয়ারলি অনলি একটা প্রফেশন হিসেবে না নিয়ে, এটাকে যদি একটি একটি কি দায়িত্ব হিসেবে নেই, এটাকে যদি মনে করি যে আমি এই সমাজটাকে বদলাতে চাই, এটাকে যদি মনে করি যে আমি একটু এক্সেপশনাল কিছু করতে চাই, তাহলে দেয়ার আর লট অফ স্কোপস ফর ইউ পিপল। যদি আমরা যদি মনে করি যে আমার মাসে একটা হ্যান্ডসাম স্যালারি দরকার, এট দ্য সেম টাইম আমি একটু নিরিবিলি থাকবো, বউ বাচ্চাকে সময় দেব, হ্যাঁ, সংসার নিয়ে থাকবো, তাহলে আমি বলবো দিস ইজ নট এ গুড টেন্ট ফর ইউ গাইস। যদি চ্যালেঞ্জকে নিতে চাই, যদি দেখি না একটা কিক করে হোয়াট আর হ্যাপেনিং ইনসাইড দ্য ওয়ার্ল্ড, তাহলে আমি মনে করি দিস ইজ এ গুড পিক ফর ইউ গাইস। সামনে অনেক অপরচুনিটি থাকবে,
এখন আমাকে যদি বলা হয় যে আপনি সাংবাদিকতা করতেন, ছেড়ে দিয়েছেন, তাই না? ট্রু। আমি হয়তো নিজের কাছে হেরে গিয়েছি, কম্প্রোমাইজ করেছি, কিন্তু ঠিক আছে, আমি বিসিএস পরীক্ষা দেব, সিভিল সার্ভেন্ট হব। আমি তাই করেছি, যে আমি আমার প্রায়োরিটি নির্ধারণ করেছি যে ঠিক আছে, আমি সিভিল সার্ভেন্টই হলাম। এবং আই স্টুড 6 যখন এই আমার বেসে সিভিল সার্ভিস পরীক্ষা হয়, লক্ষ লক্ষ কম্পিটেন্টের ভিতরে আমি আমার পজিশনটা করতে পেরেছি। হ্যাঁ, অপশন আছে, ক্যাডার সার্ভিসের যাবা, বাট আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমার এই শরীরে একসাথে সাংবাদিকতা, একসাথে সিভিল সার্ভিস দুইটাই আছে, সেই জন্য আমার কাছে এখন মনে হচ্ছে the people who are still serving the nation as journalists, they have great contribution than me. আমি হয়তো একটা প্রজেক্টের পেছনে দৌড়াইতে পারি, ফেনী একের বেগম খালেদা জিয়ার আসনের একটা নদী শাসনের জন্য একটা প্রজেক্টের পেছনে দৌড়াইতে পারি, কিন্তু আমার মাথায় এই নদী শাসনের প্রজেক্ট নিতে হবে, সেটি কিন্তু দিচ্ছে একজন সাংবাদিক, একটা সংবাদপত্র, একটা সংবাদ মাধ্যম। তার মানে হচ্ছে ইন এভরিওয়্যার অফ দ্য সোসাইটি there are many contributions making by journalists. আমার কন্ট্রিবিউশনটা খুবই কনফাইন্ড, বা সাংবাদিকের কন্ট্রিবিউশনটা অনেক ওয়াইড। দ্যাট ইজ ওয়াই আই আস্ক ইউ গাইস, হ্যাঁ, আমি মনে করি তোমরা যদি কেউ সাংবাদিক হতে চাও, ইউ হ্যাভ এ গুড চয়েস। কথা বাড়াবো না, সব কথা বলে ফেললে আরেকদিন বলা যাবে না, সেজন্য আজকে এখানে শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই দেখা হবে এবং কথা হবে। আর কোনো প্রশ্ন থাকলে আমি শামীমকে আমার নাম্বার, শামীমের কাছে আমার নাম্বার আছে, আমি বলবো যে কোনো সময় রিচ করা যাবে। তো একটি শুধু ফুটনোট, সবসময় ইনস্ট্যান্টলি উত্তর দিতে পারি না ব্যস্ততার কারণে, তবে আমি উত্তর দেই, একদিন হোক 2 দিন হোক পরে হলেও দিই। তো শামা আপাকে ধন্যবাদ, ইমামুল হক শামীমকে ধন্যবাদ, পাশাপাশি 2 স্টার ছোট ভাই শাহেদ আলম এবং রাহাত মিনহাজ, দুইজনকে পেয়ে গেলাম। এই কেক অ্যান্ড কফি নামে একটা কথা আছে, তো আজকের অনুষ্ঠানটা ছিল কফি, আর এই 2 আমার ছোট ভাই হচ্ছে কেক আর কি। হ্যাঁ হ্যাঁ, ইয়া এবং IGCF কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই ক্ষুদ্র মানুষকে সম্মানিত করার জন্য। আর যারা পার্টিসিপেন্ট, ছোট ভাই বোনেরা, সকলকে আগাম অভিনন্দন সাংবাদিকতার জগতে। সবাইকে আল্লাহ হাফিজ।